আনুগত্য, মহাব্বত, ভালোবাসা ও আদব সম্মানের সাথে তারা আনুগত্যেও উপমাহীন ছিলেন। আমাদের মতো নিছক মুখে মুখে মহাব্বতের দাবিদার আশিক ছিলেন না, বরং তারা প্রকৃত ও সত্যিকার রাসূল প্রেমিক ছিলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে নিজের সন্তুষ্টি, নিজের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, ধ্যান ধারণা ও নিজের জ্ঞান বুদ্ধি সব কিছুই কোরবানি দিয়েছেন। তারা জীবনের প্রতিটি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের জন্য উন্মুখ হয়ে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীকে একটি রঙিন চাদর আবৃত দেখে ইরশাদ করেন, এটা কি? তিনি বুঝলেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দ হয়েছে। তিনি তৎক্ষণাৎ ঘরে এসে তা চুলায় নিক্ষেপ করেন। অবশ্য চাদরটি অন্য কেউ ব্যবহার করতে পারত, স্ত্রী কিংবা বোন করতে পারত, ঘরের জন্য কাজে আসতো, কিন্তু তিনি ভাবলেন যে বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টির কারণ হয়েছে তা বাকি থাকবে কি করে। হযরত খুরাইম আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি লুঙ্গি নিচু করে বাঁধতেন, চুল রাখতেন লম্বা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুরাইম আসাদি কত ভালো লোক ছিল, যদি চুল লম্বা আর লুঙ্গি নিচু করে না বাঁধত। তার সত্য উপলব্ধি হয়। তৎক্ষণাৎ কাঁচি চেয়ে নিয়ে চুল কেটে ফেলেন, লুঙ্গি উঁচু করে বাঁধেন। কোনো ব্যাখ্যা নেই, কোনো বিশ্লেষণ নেই, দলিল প্রমাণ নেই, কোনো আপত্তি অপারগতা নেই। ব্যাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হয়েছে, তৎক্ষণাৎ তা পরিপালন করেন। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে মাদায়েনের এক সর্দার রৌপ্যের পাত্রে পানি পেশ করে। তিনি তা উঠিয়ে দূরে নিক্ষেপ করেন, বলেন, আমি তাকে নিষেধ করেছি, সে নিবৃত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতে নিষেধ করেছেন। যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তা আমার ব্যবহারে আসে কিভাবে? আর আমি যখন তাকে একবার নিষেধ করে দিয়েছিলাম, তবু কেন সে ওই পাত্র নিয়ে আমার সামনে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক পথ দিয়ে তাশরিফ নিয়ে যান। প্রতিমধ্যে এক উঁচু শিবির দৃষ্টিগোচর হলো। তিনি ইরশাদ করলেন, এটা কার? লোকজন জৈনক আনসারীর নাম বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ জাকজমক অপছন্দ হলো, কিন্তু তা প্রকাশ করলেন না। কিছুক্ষণ পর ওই আনসারী এসে সালাম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টির কারণে মুখ ফিরিয়ে নিলেন। একাধিকবার এরূপ হলে তিনি অপর এক সাহাবীকে এর কারণ জিজ্ঞেস করেন। অসন্তুষ্টির কারণ জানার পর তিনি শিবিরটি ধূলিসাৎ করে দেন। দেখুন, সাহাবীদেরকে মুখে বলারও প্রয়োজন হতো না। তারা তো কেবল মনিবের বাচন ভঙ্গি, পবিত্র চেহারার রং, আকৃতি ও নীরবতার দ্বারাই তার ইচ্ছে অভিপ্রায় জানতে পারতেন। আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছে অভিপ্রায় জানতে সক্ষম হতেন, তখন তা পালন করতে এতটুকু কাল বিলম্ব করতেন না। বিশ্বস্ততা। সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিবেদিত প্রাণ সাহাবীগণ তার প্রতিটি কথা, কাজ এবং ভবিষ্যৎবাণীর উপর যার পরনাই বিশ্বাসী ছিলেন। এমনকি আকাশের উচ্চতা, ভূমির নিচুতা, দিবসের আলো উজ্জ্বলতা ও রাতের আধারের উপরেও হয়তো আমাদের এরূপ বিশ্বাস নেই। তাদের বিশ্বাস ছিল সমস্ত কথা মিথ্যা হতে পারে, সব সংবাদ ভ্রান্ত হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কথা ও সংবাদ কখনো মিথ্যা ও ভ্রান্ত হতে পারে না। তাদের আরও বিশ্বাস ছিল যে আমাদের দুনিয়া আখিরাতের সফলতা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার পরনাই গোলামি এবং তার যে কোনো আদেশের আনুগত্যের মধ্যেই নিহিত। একবার হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন, পরিবার পরিজনের ক্রন্দনের কারণে মৃত ব্যক্তির কবরে আযাব হয়। তখন একজন প্রশ্ন করল, যদি
এক ব্যক্তি খোরাসানে মারা যায় আর তার পরিবার পরিজন এখানে মাতম করে, তবে কি আপনার ধারণা মতে খোরাসানে তার উপর আযাব হবে? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইরশাদ করেছেন তা সম্পূর্ণ সত্য, তুমি মিথ্যা কথা বলছো। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনুক বেদুইন থেকে ঘোড়া খরিদ করলেন। মূল্য পরিশোধ করার উদ্দেশ্যে তাকে সাথে নিয়ে আসেন, কিন্তু তিনি দ্রুত সামনে চলে যান। বেদুইন পরে যায় পিছনে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খরিদ করার কথা জানতে পারেনি তারা বেদুইনের সাথে দরদাম করতে থাকে। ক্রেতাদের দেখে বেদুইন চিৎকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি ঘোড়া নিতে চাইলে নিয়ে নিন, অন্যথায় আমি ঘোড়া বিক্রয় করে ফেলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তো আমার নিকট বিক্রয় করে দিয়েছো। বেদুইন বলল, না, আপনার সাক্ষী থাকলে উপস্থিত করুন। হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রির সময় উপস্থিত না থাকা সত্ত্বেও বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তুমি ঘোড়া বিক্রয় করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুযাইমা, আমার ও বেদুইদের মধ্যে যখন ক্রয় বিক্রয় হয়েছে তুমি তো তখন উপস্থিত ছিলে না, তথাপি তুমি এ সাক্ষ্য কেন দিচ্ছ? খুযাইমা আরজ করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সত্যায়নের ওপর যেন তিনি বলতে চাচ্ছিলেন, আমরা যখন পরজগতে খবরসমূহ সম্পর্কে আপনাকে সত্যায়ন করেছি ও সত্য বলে মেনে নিয়েছি, তখন এ তুচ্ছ বিষয়ে আপনাকে সত্যায়ন করব না কেন? সুতরাং হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীর উপর একটি বিশেষ মর্যাদা লাভ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একক সাক্ষ্যকে দুজনের সাক্ষ্যের সমান ঘোষণা করেছেন। ইবাদত উপাসনা। আমি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো আমলের কথা উল্লেখ করব। বাস্তব তাদের প্রতিটি আমলই ছিল অতুলনীয়, তাদের প্রতিটি কথাই ছিল অনুপম। তাদের ঈমান, তাদের বিশ্বাস, সততা, সত্যবাদিতা, বিশ্বস্ততা, তাদের আত্মত্যাগ, তাদের জিহাদের আগ্রহ বাসনা, তাদের বদান্যতা, তাদের আচার আচরণ, সামাজিকতা, তাদের পবিত্রতা, তাদের নামাজ রোজা এবং তাদের দান সদকা, প্রতিটি কাজই ছিল উপমাহীন। আজ আমাদের নিকট যা কিছু রয়েছে বাস্তবে তা তো নকল, আসল জিনিস ছিল সাহাবীদের নিকট। আমাদের ভাষণ প্রতিক্রিয়াহীন, আমাদের দোয়া নিষ্প্রাণ, আমাদের নামাজে নেই খুশু, আমাদের ইবাদত অন্তঃসার শূন্য, আমাদের দান সদগায় নেই ইখলাস, একাগ্রতা। আজ মসজিদ ভর্তি নামাজিদের মধ্যে এমন একজনও দৃষ্টিগোচর হয় না যার নামাজ খুশুতে পূর্ণ। এমন কোনো বান্দা দেখা যায় না পরকালের ভয়ে নিভৃতে যার চোখ থেকে অশ্রু নির্গত হয়। কিন্তু তখন কত ঈর্ষণীয় সময় ছিল যখন প্রত্যেক নামাজি ছিলেন খুশুর মূর্ত প্রতীক, যখন নিভৃতে অশ্রু বর্ষণ করত প্রত্যেক মুমিনের চোখ, অন্তর জমিনকে করত প্লাবিত পরিতৃপ্তি। আজ সে ময়দান অনুর্বর হয়ে যাচ্ছে। আজ ওখানে প্রাণবন্ততার বদলে উৎপন্ন হয় বস্তুবাদের কাঁটা। আমরা নামাজ দ্বারা যদি আল্লাহর সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুত সেই উপকারিতা ও বরকত লাভ করতে চাই, তাহলে আমাদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো নামাজ পড়তে চেষ্টা করতে হবে। তাদের নামাজের বিবরণ হাদিস পাঠে জানা যেতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীতে লেখা আছে, যখন তিনি খুশুর সাথে নামাজ এবং কোরআন পাঠ করতেন তখন তার ভীষণ কান্না পেত, আর কাফের নারী ও শিশুদের উপর এর প্রভাব পড়ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ভীষণ কান্নাকাটি করতেন, পিছনের নামাজিও তার কান্নার শব্দ শুনতে পেত। হযরত আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি পেছনের কাতারে দাঁড়ানো ছিলাম, কিন্তু তখনও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কান্নার আওয়াজ শুনতে পেতাম। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়ান। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়ান আর একটি আয়াত আম হাসিবাল্লাযীনা ইজতারাহু সাইয়্যাত পাঠ করতে করতে সকাল হয়ে যায়। তিনি বারবার এটি পাঠ করেন, রুকু করতেন, সিজদা করতেন, কাঁদতেন। অতি প্রিয় বস্তুও যদি
সাহাবা একরামের নামাজের ধ্যান তন্নতায় বিঘ্ন সৃষ্টি করত, এটা তাদের দৃষ্টিতে দর্শনীয় হয়ে যেত। একদিন হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাগানে নামাজ আদায় করছিলেন। তার বাগানটি ভীষণ ঘন ছিল। খেজুরের ডালগুলো ছিল পরস্পরে মিলিত। একটি চড়ুই পাখি উড়ে এসে তাতে আটকা পড়ে যায়, কাজেই বের হওয়ার পথ খুঁজতে থাকে। বাগানের সজীবতা ও সৌন্দর্য ওই সাহাবীর ভীষণ পছন্দ ছিল। তিনি সামান্য সময় তা উপভোগ করে নামাজে লিপ্ত হলেন। কিন্তু নামাজ কত রাকাত হয়েছে স্মরণে আসেনি। বিধায় তার চিন্তা হলো এ বাগান ফিতনা সৃষ্টি করছে। সঙ্গে সঙ্গেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে চলে আসেন। পুরো ঘটনা খুলে বলেন, আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এ বাগানটি সদকা করে দিব। এ খুশুখুজুর সুফলে হযরত সাহাবা একরাম অত্যন্ত নীরবতা ও প্রশান্তির সাথে নামাজ আদায় করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুর পর কিয়ামে উভয় সিজদায় এত বিলম্ব করতেন যে মানুষ মনে করত সব কিছু ভুলে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালে মনে হতো যেন খুঁটি দাঁড়িয়ে আছে। একদিন এত দীর্ঘ রুকু করেন যে জৈনক ব্যক্তি সূরা বাকারা, আলে ইমরান, নিসা ও মাইদার মতো দীর্ঘ সূরাসমূহ তেলাওয়াত করে ফেলে, কিন্তু তিনি এর মাঝেও মাথা ওঠাননি। লেনদেন ও সামাজিকতা। আপনারা হয়তো বহু নামাজিকে দেখেছেন নিজের নামাজে যত্ন নেয়, কিন্তু লেনদেনে সে দুর্বল, মাপে কম দেয়, ভেজাল মিশায় ও মিথ্যে কথা বলে। এরূপ নামাজি মূলত নামাজের বদনাম করে। কিন্তু হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুশুখুজু ভরা শক্তিশালী নামাজ তাদেরকে গুনাহের কাজ হতে বিরত রাখত। তাদের লেনদেনের স্বচ্ছতা দেখে হাজার হাজার মানুষ ঈমান কবুল করেছে। সাহাবীগণের যুগে এই জিনিস বড় ব্যাপক হয়ে গিয়েছিল। গোলামবাদী এবং সাধারণ রাখাল পর্যন্ত বিশ্বস্ততার জীবনযাপন করত। একবার হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রত্যঙ্গ অঞ্চলে সফরে গেলেন। দেখলেন জৈনক আল্লাহ ভীরু রাখাল বকরি চড়াচ্ছে। তিনি তাকে খাবার খেতে ডাকলেন। সে আপত্তি করে বলল, আমি রোজা রেখেছি। তখন তিনি তার আল্লাহভীতি পরীক্ষা করার লক্ষ্যে বললেন, এ বকরি পাল থেকে একটি বকরি আমার নিকট বিক্রয় করে দাও, আমি তোমাকে উপযুক্ত মূল্য দিব, তোমার ইফতারের জন্য গোস্ত পাঠিয়ে দেব। কিন্তু রাখাল বলল, এ বকরি পাল আমার নয়, আমার মনিবের। তিনি বললেন, তোমার মনিব কি করবে? তখন রাখাল তার প্রতি বিমুখ হয়ে আকাশের দিকে আঙ্গুলি উঠিয়ে বলল, তাহলে আল্লাহ কোথায় যাবেন? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরিদ্র রাখালের প্রতি বিমোহিত হলেন। বারবার তার কথা বলতেন। মদিনায় ফিরে এসে তাকে তার মনিব থেকে বকরি পাল সহ ক্রয় করে আজাদ করে দেন। বকরি পালও তাকে দান করেন। আল্লাহ আমাকে দেখছেন, এই ভাবনা ওই মহাপুরুষদেরকে সব ধরনের অন্যায় ও খেয়ানত থেকে নিরাপদ রেখেছিল। আর আজ আমাদের মধ্যে এ ভাবনা অবশিষ্ট নেই। আমরা জায়গায় জায়গায় প্রায় বলি আল্লাহ দেখছেন, কিন্তু কথাটি আমাদের অন্তরে প্রবেশ করে না। হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বলি আওরাতেন না ঠিক, কিন্তু আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তিনি সব কিছু দেখেন, শোনেন, এ বিশ্বাস তাদের রন্ধ্রে রন্ধ্রে ছিল। এ বিশ্বাসই বড় বড় পরীক্ষায়ও তাদের পদস্থলন ঘটতে দিত না। একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শত স্বর্ণমুদ্রা ভর্তি একটি থলে কুড়িয়ে পেলেন। অনন্তর পূর্ণ বিশ্বস্ততার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়ে তার আলোচনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 1 বছর পর্যন্ত
মালিকের সন্ধানে ঘোষণা দিতে থাকো। তিনি আদেশ পালন করেন। দ্বিতীয় বছর পুনরায় তার খেদমতে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় একই আদেশ দিলেন। তিনি আদেশ পালন করলেন। তৃতীয় বছরও আবার হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই আদেশ দিলেন। এরপরও এর মালিক খুঁজে পাওয়া যায়নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমার সংরক্ষণেই রেখে দাও। মালিক পাওয়া গেলে তো ভালো, নতুবা তুমিই তে খরচ করে ফেলো। জৈনক সাহাবীর এক উটনি হারিয়ে যায়। তিনি অপর সাহাবীকে বললেন, উটনিটি পাওয়া গেলে বেঁধে রাখবে। তিনি উটনিটি পেয়ে যান, কিন্তু উটনির মালিক কোথায় যেন চলে গেলেন। অগত্যা তিনি উটনিটি নিজের নিকট রেখে দিলেন। মালিক ফিরে এলে তাকে দিয়ে দেবেন। মৃত্যুবৎসরে উটনি রোগাক্রান্ত হয়ে যায়। তার স্ত্রী বলল, জবাই করে ফেলুন। তখন তাদের প্রচণ্ড অভাব ছিল, মৃত প্রাণী খেতেও বাধ্য ছিলেন। সুতরাং উটনি মরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উটনিটির গোশত খাওয়ার অনুমতি দিলেন, কিন্তু বিশ্বস্ততা অক্ষুণ্ণ রেখে জবাই করতে রাজি হলেন না। মালিক ফিরে এলে তিনি সব ঘটনা খুলে বললেন। সে বলল, জবাই করলে না কেন? বললেন, তোমার লজ্জায়। আত্মত্যাগ ও কুরবানি। তারা অন্যের অধিকার হরণ করবেন কি? তারা তো নিজের ন্যায্য অধিকারও অন্যের জন্য ছেড়ে দিতেন। নিজে অভুক্ত থেকে অন্যকে আহার করানো, নিজে তৃষ্ণার্ত থেকে অন্যের তৃষ্ণা নিবারণ তাদের ভীষণ প্রিয় ছিল। একবার জৈন ক্ষুধার্ত ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। ঘটনাচক্রে অভিগৃহে পানি ছাড়া অন্য কোনো খাবার ছিল না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কে আছে আজ রাতে এই মেহমানকে আপ্যায়ন করবে? জৈনক আনসারী তথা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমি হাজির। তিনি তাকে ঘরে নিয়ে গেলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, খাবার কিছু আছে? স্ত্রী বললেন, কেবল শিশুদের খাবার আছে। বললেন, শিশুদেরকে কোনোভাবে ভালিয়ে ঘুম পাঠিয়ে দাও। আর আমি মেহমানদের নিয়ে ঘরে আসলে বাতি নিভিয়ে দিবে। অন্ধকারে আমি তার সামনে এমন ভাব প্রকাশ করব যেন আমিও সঙ্গে আহার করছি। ব্যাস তিনি তাই করলেন। সকালে তিনি হাজির হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। তিনি ইরশাদ করলেন, তোমার রাতের ব্যাপারে মহান আল্লাহ বড় খুশি হয়েছেন। নাজিল করেছেন নিম্নোক্ত আয়াত, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজের উপর অপরকে প্রাধান্য দেন, যদিও নিজে রিক্তহস্ত থাকেন। এক যুদ্ধে হযরত ইকরামা, হযরত হারিস ইবনে হিশাম, হযরত সাহল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়ে মাটি লুটিয়ে পড়েন। এ অবস্থায় হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি চাইলেন। পানি আনা মাত্র তিনি দেখেন হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির দিকে তাকিয়ে আছেন। বিধায় বললেন, প্রথমে তাকে পানি পান করান। হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পানি নিয়ে এলে তিনি দেখেন হযরত হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির প্রতি তাকিয়ে আছেন। তিনিও বললেন, প্রথমে তাকে পানি পান করান। অবশেষে দেখা যায় এক ফোঁটা পানিও তাদের কারো মুখে পৌঁছেনি। সবাই তৃষ্ণার্ত অবস্থায় শাহাদাতের সুধা পান করেন। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুর্গের উপর থেকে প্রত্যহ এক ব্যক্তি ডেকে বলতো, কারো গোস্ত চর্বির আগ্রহ থাকলে এখানে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ নিলে তিনি মাঝে মধ্যে এ খাবার রান্না করিয়ে পাঠিয়ে দিতেন। আসহাবে সুফফার জীবিকা নির্বাহের সিংহভাগ তারই অনুদান ছিল। সুতরাং সন্ধ্যা নামলে অন্যান্য সাহাবী তো তাদের দু একজনকে নিয়ে যেতেন, কিন্তু তিনি ৮০ জন করে নিয়ে গিয়ে আহার করাতেন। খেলাফতের দায়িত্ব পালন। কোনো বিকৃত মস্তিষ্কের লোক চরম ধৃষ্টতার সঙ্গে বলে,
সাহাবিগণ পদমোহ ও খেলাফত লোভে পরে পরস্পরে লড়াই করেছেন, কিন্তু যাদেরকে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অভুক্ত তৃষ্ণার্ত থেকে অন্যকে পানাহার করানোর দীক্ষা দিয়েছেন, কিভাবে ভাবলেন সেই তারা পদমোহ লড়াই করেছেন? হযরত সাহাবা ইকরাম খেলাফতকে একটি পবিত্র আমানত ও বিরাট বড় জিম্মাদারি মনে করতেন। তাদের কেউই শাসন ক্ষমতা ও রাজত্বের আকাঙ্ক্ষা পোষণ করতেন না। খেলাফত লাভ করার পর তারা যেভাবে গুরুদায়িত্ব পালন করেছেন, তাতেও তারা নিজের তুলনা নিজে। মূলত কোনো কোনো বস্তুবাদী লোক সাহাবায়ে কেরামকেও নিজের মতো ভেবেছেন। তারা মনে করেন, আমরা যেভাবে পদমোহে লড়াই করি, বোধহয় সাহাবিগণও লড়াই করতেন। তদ্রূপ আমরা যেভাবে পদ ক্ষমতা লাভের পর আনন্দ উৎসব করি, নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরামও বোধহয় তেমনই করতেন। অথচ আমরা খোলাফায়ে রাশেদিনের খেলাফত যুগের জীবন নিজের সামনে রাখলে সুস্পষ্ট দৃষ্টিগোচর হয়, একজন দিনমজুরের জীবনও এর চেয়ে ঢের সুখ আনন্দে কাটত, আজ কাটছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, তিনি প্রত্যুষে উঠে প্রথমে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে শুয়ে পড়তেন, তাদেরকে ফজরের নামাজ আদায়ের জন্য জাগাতেন। আর এশার পর তার সর্বশেষ কাজ ছিল মসজিদ ঘুরে দেখা। তখনও যারা মহান আল্লাহর ইবাদতে মগ্ন থাকত, তাদের ছাড়া অন্য বেকার লোকদের কাউকে তিনি মসজিদে থাকতে দিতেন না। তখনও তার খেলাফতের দায়িত্ব শেষ হতো না। তিনি রাত জেগে জেগে মদিনা নগরী প্রহরা দিতেন। সদকাস্বরূপ প্রাপ্ত পশুগুলোর দেখাশোনা তিনি নিজেই করতেন। একদিন কঠিন লো হাওয়া বইছিল, জমিনে যেন বিছানো ছিল অগ্নিস্ফুলিঙ্গ। এ অবস্থায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তিনি উটের পালকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন। জিজ্ঞেস করেন, আপনি এ সময় ঘর থেকে বের হলেন কেন? তিনি বললেন, সদগার দুটি উটনির বাঁধন খুলে গিয়েছে। আমি চিন্তা করলাম যে এ দুটিকে চারণভূমিতে পৌঁছে দিয়ে আসি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের দায়িত্বে নিয়োজিত থাকার কারণে সরকারি ভাতা গ্রহণ করতেন। এজন্য স্পষ্ট বলে দিয়েছিলেন, এরপর ব্যবসার আয় রাষ্ট্রীয় কোষাগারে স্থানান্তরিত হবে, কিন্তু ইন্তেকালের সময় উক্ত ভাতাও ফেরত দেওয়া হয়। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে মাত্র একজন শ্রমিকের পারিশ্রমিক পরিমাণ অর্থ গ্রহণ করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বভার গ্রহণ করার পূর্বে বকরি দহন করতেন। খেলাফতে আসীন হওয়ার পর এক কন্যা বলল, এখন থেকে উনি আর আমাদের বকরি দহন করবেন না। তিনি শুনে বললেন, আল্লাহর কসম, অবশ্যই দুধ দহন করব। আল্লাহর ইচ্ছায় খেলাফত আমার পূর্বের অভ্যাসে কোনো পরিবর্তন আনবে না। সুতরাং তিনি খেলাফতের দায়িত্ব পালন করতেন, আবার তাদের বকরিগুলোও দহন করতেন এবং প্রয়োজনে তিনি বকরি পাল চড়াতেনও। ছাড় কথা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি অতি সংক্ষিপ্ত আকারে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন চরিতের সামান্য আলোকচ্ছতা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এতে আমি নিশ্চিত যে আপনারা সঠিক জবাব পেয়েছেন। সাহাবা কারা ছিলেন, তাদের জীবন চরিত কেমন ছিল, তাদের অবদান কী ছিল, তাদের রাতগুলো কীভাবে কেটেছে, তাদের দিনগুলো কিভাবে ব্যয় হতো, তারা দিনের তরে কি কুরবানি দিয়েছেন, তাদের কত নির্মমতা ও জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামিতে কতটা খাঁটি ও সত্যবাদী ছিলেন, তাদের ঈমানি শক্তি কেমন ছিল, তাদের ইবাদত ছিল কেমন অতুলনীয়, তাদের লেনদেন ছিল কত স্বচ্ছ, আত্মত্যাগ, কুরবানি এবং বদান্যতার কত আগ্রহ উদ্দীপনা ছিল তাদের মধ্যে, তারা খেলাফতের গুরুদায়িত্ব কিভাবে পালন করেছেন। হযরত সাহাবায়ে কেরামের প্রতিটি কাজকর্ম দেখুন,
জীবনের প্রতিটি চড়াই উচ্ছরাই দেখুন। মক্কার জীবনের জুলুম নিপীড়ন দেখুন, তাদের বাজারে গমন দেখুন, পাথরের নিচে ছটফট করা দেখুন, হিজরতের আমল দেখুন, মদিনার জীবনের বিজয়গাথা দেখুন, বদর ওহুদের কুরবানি দেখুন, জিহাদের ময়দানের তাদের বীরত্ব দেখুন, মসজিদের নির্জনে নিভৃতে তাদের অশ্রু বিসর্জন দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জানমাল উৎসর্গ করা দেখুন, তাদের সামাজিকতা ও লেনদেন দেখুন, খেলাফত ও রাজত্বের যুগ সময় দেখুন, ইসলাম প্রচারে তাদের চেষ্টা প্রয়াস দেখুন। এরপর ফয়সালা করুন। দুনিয়ায় এমন কোনো ওস্তাদও কি গত হয়েছেন বা যার বিশ্বাসগণ এরূপ গুণীজন নিবেদিত প্রাণ ছিলেন? যার শিষ্যগণ এরূপ গুণীজন নিবেদিত প্রাণ ছিলেন? কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পরিচয় দিন, কোনো নেতার অনুসারীর নাম বলুন। আমি দ্বার্থহীন কণ্ঠে উচ্চস্বরে বলতে পারি, আপনারা পুরো মানব ইতিহাস পাঠ করুন, দেশের পর দেশে ভ্রমণ করুন, আপনারা আমার মনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের মতো একজন লোকও খুঁজে পাবেন না। আমি আপনাদের সমীপে আরেকটি প্রশ্ন করতে চাই, বলুন আপনাদের অন্তর কি সমর্থন দেয় এরূপ পাকাপোক্তদেরকে, এরূপ সত্যবাদীদেরকে, এরূপ নিবেদিত প্রাণদেরকে, এরূপ এবাদত গুজারদেরকে, এরূপ অনুগ্রহকারীগণকে গালমন্দ করতে, তাদের কুৎসা গাইতে, তাদের প্রতি কাদা ছুঁড়ে মারতে? এটা কৃত ঘন্যতা নয়তো আর কি? এটা নিমক হারামি নয়তো আর কি? শুনে রাখুন, প্রশ্ন আমার আপনার ফায়সালার নয়। ফায়সালা তো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেই দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে কোরআন মাজিদের কোথাও ঘোষণা দিয়েছেন, তারা খয়রা উম্মাতিন, উত্তম উম্মত, কোথাও উম্মাত ওয়াসাতন, মধ্যম উম্মত, কোথাও তাদের সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু মারাদু আন, তারা আমার প্রতি সন্তুষ্ট আর আমিও তাদের প্রতি সন্তুষ্ট বলে সনদ প্রদান করেছেন। কোথাও বলেছেন আশিদ্দা ও আলাল কুফারি রুহামা উবাইনাহুম, কাফেরদের প্রতি কঠোর, পরস্পরে সহানুভূতিশীল। কখনো তাদেরকে সাদিকুন, সত্যবাদী, কখনো তাদের মুফলিহুন, কৃতকার্য ঘোষণা করেছেন। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সাহাবীকে মহব্বত করেছে সে আমাকেই মহব্বত করেছে, আর যে তাদের সাথে বিদ্বেষ পোষণ করেছে সে আমার সাথেই বিদ্বেষ পোষণ করেছে। যে তাদের কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, আর যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়। আমরা 1000 বছর ইবাদত করলেও তাদের মর্যাদায় পৌঁছতে পারবো না। আমরা পাহাড় সমান দান সদকা করলেও তাদের মর্যাদা পাবো না। তাই হযরত সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর অন্যতম বলেন, আল্লাহর কসম, হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো একজনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদে অংশগ্রহণ, যাতে তার মুখমণ্ডল ধুলিমলিন হয়েছে, সাহাবী ছাড়া অন্য যে কোনো আবেদের সারা জীবনের ইবাদত আমল থেকে শ্রেষ্ঠ। যদিও তাকে হযরত নূহ আলাইহিস সালামের সমান জীবনায়ু দান করা হয়, যদিও তাকে হযরত নূহ আলাইহিস সালামের সমান জীবনায়ু দান করা হয়। আমার প্রিয় বন্ধুগণ, আমরা যদি মহান আল্লাহর প্রিয় হতে চাই, আমরা যদি চাই আমাদের সাহায্যার্থেও ফেরেশতা অবতীর্ণ হোক, আমরা যদি চাই আমাদের বাড়িঘরে রহমত ও বরকত নাজিল হোক, আমরা যদি চাই হাউজে কাউসার আমাদের নসিব হোক, আমরা যদি চাই আমাদের আকায়ে দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হোক, তাহলে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের গোলামি গ্রহণ করা
অবশ্য কর্তব্য। হে আল্লাহর বান্দাগণ, অশ্বিন কালেও তাদের গালি দিবেন না। তারা তো আল্লাহ তাআলার প্রিয় পাত্র, তারা তো রিসালাতের আকাশের নক্ষত্র, তারা তো সবাই হেদায়েত প্রাপ্ত। তাদেরকে ভালোবাসাই মূলত ঈমান। আল্লাহ ওয়ালাদের আসল পুঁজি তাদের সাথে সুসম্পর্ক, তাদের জীবন চরিত কোরআনের তাফসির, তাদের অনুগত অনুসারীগণই মুসলমান, আর তাদের সাথে সম্পর্ক ছিন্নকারীরা শয়তান। তাদের উপর সন্তুষ্ট খোদ পরম করুণাময় আল্লাহ, তাদের ঠিকানা জান্নাত। চিন্তা করে দেখুন আমাদের প্রতি তাদের কত কত অনুগ্রহ দান। ওমা আলাইনা ইল্লাল বালাগ।